গ্যাসের সংকটে বিপর্যস্ত শিল্পাঞ্চল নরসিংদী। মাধবদী অন্তত 2 শতাধিক ডাইং ও প্রিন্টিং কারখানায় দিনের পর দিন শূন্যের কোঠায় গ্যাসের চাপ। ফলে বন্ধ প্রসেসিং মেশিন আর প্রক্রিয়াধীন অবস্থায় পানিতে ভিজে পচে যাচ্ছে শাড়ি, 3 পিস, গজ কাপড় সহ বিভিন্ন ধরনের বস্ত্র। ব্যবসায়ীদের দাবি, গত 1 মাসে নষ্ট হয়েছে প্রায় 1 কোটি গজ কাপড়, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনায় সার কারখানা অগ্রাধিকার দিয়ে গ্যাসের সরবরাহের কারণেই এই পরিস্থিতি। নরসিংদীর মাধবদীর এই কারখানায় কেমিক্যাল দিয়ে প্রসেসিং করা হয়েছে গ্রে কাপড়। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার কথা পুরো প্রক্রিয়া, কিন্তু গ্যাস নেই, তাই দিনের পর দিন পড়ে আছে পানিতে ভেজানো কাপড়। স্ট্রেংথ নষ্ট হয়ে গেছে, যা সম্পূর্ণ সকল বায়ারকে ক্ষতিপূরণ হিসেবে আমাদেরকে পেমেন্ট করতে হবে। কারখানার ভেতরে ছড়াচ্ছে দুর্গন্ধ। কোথাও 3 থেকে 4 দিন ধরে গ্যাসের চাপ 0 PSI, ফলে বন্ধ মেশিন আর সময় মতো প্রসেসিং শেষ না হওয়ায় নষ্ট হচ্ছে শাড়ি, 3 পিস, গজ কাপড় ও বেডশিটের কাপড়। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মূলত আমাদের এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ গজ কাপড় ভেজা আছে। বিভিন্ন কেমিক্যাল দিয়ে এগুলো প্রসেস করতে হয়। এগুলো অলরেডি নষ্ট হওয়ার পথে, প্রায় নষ্ট হয়ে গেছে অধিকাংশ কাপড়। একই চিত্র নরসিংদীর ছোট বড় প্রায় 2 শতাধিক ডাইং ও প্রিন্টিং কারখানায়। গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ থাকায় শুধু কাপড় নষ্ট হচ্ছে না, থমকে গেছে পুরো উৎপাদন ব্যবস্থা। ব্যবসায়ীরা বলছেন, গত 1 মাসে এসব কারখানায় পচে নষ্ট হয়েছে প্রায় 100 কোটি গজ কাপড়, যার আনুমানিক মূল্য প্রায় 100 কোটি টাকা। ব্যবসার বয়সে আমি কিন্তু এই অবস্থা আমি কোনো সময় পাই নাই। এরা বলতে এলএনজি যে টার্মিনাল আছে, টার্মিনালের যে দুর্ঘটনা করছে আমরা যেটা জানি, ওইটার জন্য এই সমস্যা করছে। তিতাস বলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ঘোড়াশাল, পলাশ, ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সেখানে গ্যাস দেওয়ার পর অবশিষ্ট সরবরাহ করা হচ্ছে সিএনজি স্টেশন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের। সরবরাহ কম থাকায় আমরা শুধু সার কারখানায় গ্যাস দিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। গ্যাসের অভাবে মেশিন বন্ধ, পচে যাচ্ছে শত কোটি টাকার কাপড়। শিল্পাঞ্চল নরসিংদীর ব্যবসায়ীদের এখন একটাই দাবি, শিল্প বাঁচাতে দ্রুত স্বাভাবিক করতে হবে গ্যাস সরবরাহ। শাহিন মিয়া, ওয়ান নিউজ, নরসিংদী।